আসসালামু আলাইকুম। প্রিয় যত মুসলমান ভাই বোন আছেন, এই চ্যানেলে যারা দেখবেন তাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা। দেখেন, আমরা ঘাস খেতের পাশাপাশি কিছু জাংলা দেওয়া আছে তরকারির। এই ধুন্দুল গাছ দেখতেছেন, এই যে দেখেন, এই যে দেখেন পেঁপে গাছ দেখেছেন। আল্লাহর রহমতে সুন্দর পেঁপেগুলা দেখেন ঝুলে রয়েছে। এরকম মনে করেন কলা গাছ আছে, এই যে দেখেন। তারপর পেঁপে গাছ আছে, ধুন্দুল গাছ আছে। সবগুলা মনে করেন আমরা প্রতিদিন ঘাস কাটতে আইসা ধুন্দুল পেঁপে তুলে নিয়ে যাই তরকারি। বেগুন গাছ আছে, সামনের মরিচ গাছ আছে, ঠিক আছে। মাঝে মাঝে দেখেন আরেকটা জিনিস দেখেন, এই যে দেখেন কলা গাছ, এই কলা ধরছে দেখেন, ঠিক আছে। এরকম এই যে ঘাস খেতে আইসা আমরা মনে করেন ঘাস খাইতে গরমে ক্লান্ত হয়ে গেছি, তাই সময় পেয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যে এভাবে যদি কিছু করা যায়, আপনার ঘাসও পাচ্ছেন, তারপরে বোনাস হিসাবে পাচ্ছেন এই যে ধুন্দুল, তারপরে এই যে কলা, আবার ওই যে পেঁপে, ঠিক আছে। এই পেঁপেগুলা অনেক সুস্বাদু। পুরা রমজান মাসে আমরা পেঁপে খেয়েছি, মিষ্টি, অনেক মিষ্টি। তো এরকম যারা ক্ষেত করবেন, ঘাস ক্ষেতের পাশাপাশি যদি কোনো তরকারি গাছ লাগান, তাহলে আপনাদের কি হবে, বাজার থেকে আর তরকারি কিনা লাগবে না, দু একটা কিছু সামথিং কিনলে হয়ে যাবে, ঠিক আছে। এরকম মনে করেন আপনারা যখনই খামার দিবেন তখন এই জিনিসটা করবেন, যে ঘাস ক্ষেত করবেন, তাহলে আপনাদের আর চিন্তা থাকবে না যে ঘাস আনবো কোত্থেকে কিনে, খের না হলে কিভাবে চলবে। আর ঘাস থাকলে ওই টেনশন কম, হালকা হয়ে যাবে, টেনশনই থাকবে না, ধরা চলে। কারণ ঘাসে অনেক উপকার গরু বরকির জন্য, ঠিক আছে। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।